আসসালামু আলাইকুম। আজ আমরা আরো একটি ফ্রি হ্যান্ড রাইটিং এর লেকচার নিয়ে আসলাম। আমি আজকে লেকচার 6 আলোচনা করব তোমাদের সাথে ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে। সো আমরা অনেকগুলো পিছনে লেকচার আলোচনা করে আসছি। সো তোমরা মনে হয় ওই ভিডিওগুলো সবই দেখছো এবং শিখছো ইনশাআল্লাহ। যদি কেউ না দেখে থাকো অবশ্যই ভিডিওগুলো তোমরা আগে দেখবা, তারপরে পরবর্তী ধাপের লেকচার গুলো দেখবা, তাহলে তোমরা আসলে শিখে ব্যাপারটা তোমরা মজা পাবা। কারণ শেখার মধ্যেও কিন্তু মজা আছে। যখন তুমি ধাপে ধাপে শিখবা তখন জিনিসটা তোমার কাছে ভালো লাগবে। আর যখন তুমি ধাপে ধাপে শিখবা না, তখন তুমি হচ্ছে তোমার কাছে বোরিং মনে হবে। ঠিক আছে? সো তোমরা প্রথম থেকে ধাপে ধাপে লেকচার 1 থেকে 1 বাই 1 এইভাবে দেখে দেখে শিখে নিবা। তারপরে লেকচার 6 এ আসবা। সো যারা লেকচার 6 এ পর্যন্ত চলে আসছো এবং এর আগের ভিডিওগুলো দেখা শেষ, তাদের জন্য কনগ্রাচুলেশনস। আমি আশা করি তারা এখন একটু হলেও ফ্রি রাইটিং বোঝো, বা পারো ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা কথা না বাড়িয়ে লেকচার শুরু করি। প্রথমে হচ্ছে আমরা আজকে 3টা সেন্টেন্স নিয়ে আমরা লেকচার 6টা হচ্ছে সাজিয়েছি। সব ছোট ছোট করে আমরা আমি এখানে ছোট ছোট করে আলোচনা করছি। তোমরা এগুলো নিয়ে বাসায় একটু হিউজ প্র্যাকটিস করবা। ক্লিয়ার? ওকে, তাহলে 1 নম্বর কি আছে? রিতা সকালে সেখানে যায় তার মায়ের সাথে। ঠিক আছে? তাহলে আমি একটু বাংলা সেন্টেন্সটা একটু রুট ভাবে লিখছি, যাতে পার্ট টু পার্ট আমরা ভাগ করতে পারি সহজে। কিন্তু যদি আমরা বাংলাতে আরো সুন্দর করে সাজিয়ে বলতে পারি, বাট সাজিয়ে বলাটা আসলে ইম্পর্টেন্ট না, যে ইংলিশটা ওখান থেকে বের করে ট্রান্সলেশন করাটাই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট বিষয়। ওকে, আচ্ছা, তাহলে এখানে কে যায় সেখানে? রিতা সাবজেক্ট, তার মানে আমি রিতাকে বলছি। তাহলে রিতা, ওকে, কে যাচ্ছে? রিতা যাচ্ছে। আচ্ছা, তাহলে এবার বলছে যে যাওয়া, হ্যাঁ, যায়, এইটা হচ্ছে ভার্ব। তাহলে ভার্ব যাওয়া ইংরেজি কি? যাওয়া হচ্ছে গো। হ্যাঁ, তাহলে রিতা গো। এবার দেখো তো, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, তাহলে এখানে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হবে। তাহলে আমরা একটা পর্বে, মেবি এর আগের পর্বে বা তার আগের একটা পর্বে আমরা একটা ক্লাসে শিখছি যে কখন ভার্বের সাথে হচ্ছে এস অথবা ইএস যুক্ত করতে হয়। আমরা শিখছিলাম যে এস এইচ, সি এইচ, তারপর হচ্ছে এস এস, ও, এক্স জেড, এগুলো যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে তখন তুমি ইএস যুক্ত করবা। দেখো তো ও আছে না, তাহলে তুমি এখানে কি নিবা? ইএস। ঠিক আছে? যেমন ও এক্স ফক্স আছে না, এফ ও এক্স, তখন তুমি কি নিবা? ইএস, প্লুরাল করার জন্য। ওকে, এটা নাউন, ওটা ভার্ব। আচ্ছা, শিখে নিলাম। তারপরে আসো, তাহলে রিতা গোস, তারপরে কি বলছে? যে আমি একটু ছোট ছোট করে লিখি, তা না হলে সেন্টেন্স ধরাতে পারবো না, কারণ সেন্টেন্সটা লম্বা হবে অনেক। রিতা গোস, আচ্ছা, কি বলছে? রিতা গোস সেখানে যায়। সেখানে, তাহলে হচ্ছে দেয়ার লিখতে পারি। রিতা গোস দেয়ার, রিতা সেখানে যায়। কখন যায়? সকালে যায়। কখন যায়? সকালে যায়। তার মায়ের সাথে যায়। তার মায়ের সাথে, এটুকু আমরা আগে লিখতে পারি, এটাও আমরা আগে লিখতে পারি, ইট ডাজেন্ট ম্যাটার। তার কি বলছে? তার মায়ের সাথে, উইথ উইথ হার মাদার, উইথ হার মাদার। কখন যায়? সকালে যায়। ইন দা মর্নিং, ইন দা মর্নিং। আচ্ছা, এবার আমরা একটু এটা অ্যাডভান্স করতে চাচ্ছি, যে এটা আমি এভাবে না লিখে আমি আরো একটু অ্যাডভান্সে লিখতে চাচ্ছি। তখন আমি লিখতে পারি যে প্রথমে আমরা প্রিপজিশনের এই অংশটুকু আগে নিয়ে আসতে পারি, এরকম, ইন দা মর্নিং, ইন দা মর্নিং, যেটা কমা দিয়ে দিলাম। তারপর বললাম যে রিতা গোস দেয়ার উইথ হার মাদার। আমরা এভাবে বলতে পারি। তো সেন্টেন্সটা আরেকটা অ্যাডভান্স হলো। আমরা এভাবে আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাচ্ছি। এভাবে কিন্তু আমাদের বইতে লেখা থাকে, এরকম ভাবে আস্তে আস্তে একটু ঘুরিয়ে ফিরিয়ে সুন্দর করে নতুন নতুন শব্দ এনে আমরা লেখা থাকে। তো আমরা এভাবে আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে পৌঁছাবো ইনশাআল্লাহ। আমরা সবাই পারবো ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে ইনশাআল্লাহ। আমি কথা দিলাম, তোমাদের যতক্ষণ না পর্যন্ত তোমরা শিখবা, যতদিন না শিখবা ততদিন পর্যন্ত ক্লাস আনলিমিটেড পাইতেই থাকবা। যেদিন শেখা পরিপূর্ণ হবে সেদিন ক্লাস দেওয়া বন্ধ করবো ইনশাআল্লাহ। এবং এই ক্লাস বন্ধ হবে না আশা করা যায়। তারপর বলতে কি, তার মানে কি স্যার, তার মানে আমাদের শেখা হবে না, মানে আপনি ক্লাস দিতেই থাকবেন না? এরকমটা বিষয় না। গ্রামারের ক্লাস দেবো, ফার্স্ট পেপারের ক্লাস দেবো, ক্লাস তো সেটা অনেক দিতে হবে, কিন্তু শেখার তো শেষ নাই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন যে মৃত্যুর পর বলছি, জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত পুরো সময়টুকুই তো শেখার সময়, শেখার তো শেষ নাই। দেখো তুমি আম, এই বয়স পর্যন্ত তুমি হয়তো এখন ক্লাস 8-এ পড়ো, 9-এ পড়ো, অথবা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ো, তুমি যেখানেই পড়ো না কেন, ইট ডাজন্ট ম্যাটার। তোমার দিন যত যাচ্ছে তুমি শেখার কিন্তু তোমার আগ্রহ বা শেখার জায়গাটা কিন্তু তোমাকে বৃদ্ধি পাচ্ছে, প্রশস্ত হচ্ছে, তাই না? শেখার আসলে শেষ নাই। তারপর বলছে যে রিতা সকালে সেখানে গিয়েছিল তার মায়ের সাথে, তার মানে এটা পাস্ট টেন্সে বোঝাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি যে, আমরা বলতে পারি রিতা, কারণ আমরা কেন বলতে পারি, বিকজ এখানে সাবজেক্ট হচ্ছে রিতা। এটা আমরা বুঝলাম কারণ আমরা গত লেসন গুলোতে শিখে আসছি যে সাবজেক্ট বের করার জন্য কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্টটা বেরিয়ে আসে। তাই বাংলা সেন্টেন্স যতই এলোমেলো থাকুক না কেন, তাহলে কে যায় সেখানে, রিতা যায় সেখানে। আচ্ছা, যাওয়া ইংরেজি হচ্ছে গো, ঠিক আছে। এখন কথা হচ্ছে যেখানে তো পাস্ট টেন্সে আছে, গিয়েছিল, হ্যাঁ, তাহলে গো, ওয়েন্ট, গন। দেখো এই গো হচ্ছে ভি1, এই গন ওয়েন্ট হচ্ছে ভি2, আর এটা হচ্ছে ভি3। এটা সিম্পল পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা সিম্পল পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা সিম্পল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সরি আগে মানে পাস্ট বলে ফেলছি। এটা সিম্পল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা সিম্পল পাস্ট ইনডিফিনিট টেন্স, আর এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এটা বাদ দাও, ওটা তোমার এখন দরকার নাই, তুমি এই দুটো দেখো। এখন এইটা হচ্ছে সিম্পল পাস্ট ইনডিফিনিট টেন্স, তো তোমাকে এখানে তো গিয়েছিল পাস্ট টেন্সের কথা বলছে, তাহলে তুমি গো লিখবা না ওয়েন্ট লিখবা? অবশ্যই ওয়েন্ট লিখবা। এটা তো আর ভীষণ কঠিন বিষয় না, কঠিন বিষয় সত্যি। ওকে, তাহলে আমরা কি লিখলাম? ওয়েন্ট, রিতা ওয়েন্ট। স্যার তাহলে কি এসবিএস যোগ করবেন না? এটা তো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, সেটা কিন্তু প্রেজেন্ট টেন্সে থাকলে। পাস্ট টেন্সে তুমি আবার এসবিএস যোগ করতে যেও না, তাহলে ভুল হয়ে যাবে। প্রেজেন্ট টেন্স যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার থাকে তখন তুমি ভার্বের সাথে একটা এসবিএস যোগ করো, পাস্ট টেন্সে তুমি দয়া করে যোগ করতে যেও না। তাহলে রিতা ওয়েন্ট, আচ্ছা বলতে গিয়েছিল সেখানে, তাহলে রিতা ওয়েন্ট দেয়ার, রিতা ওয়েন্ট দেয়ার, রিতা সেখানে গিয়েছিল, রিতা সেখানে গিয়েছিল, সত্যি কথা। কিন্তু রিতা যদি কেউ থেকে থাকো, তুমি কি সেখানে গিয়েছিলে? সত্যি কথা যদি দাও তাহলে কমেন্টে লিখবা। রিতা ওয়েন্ট দেয়ার, রিতা সেখানে গিয়েছিল। আচ্ছা, এবার আমরা যদি বলি সকালে গিয়েছিল ইন দ্য মর্নিং উইথ হার মাদার, আসলে ভুল হবে না, লিখি, ঠিক আছে, তোমাদের মনে সান্ত্বনা দেওয়ার জন্য। ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং উইথ হার মাদার, উইথ হার মাদার। এবার দেখো তো, এটা শুনতে একটু কেমন একটা অগোছালো মনে হচ্ছে না? যে রিতা ওয়েন্ট দেয়ার ইন দ্য মর্নিং উইথ হার মাদার, একটু শুনতে যেন কেমন ত্রুটি ত্রুটি মনে হচ্ছে, বাট সেন্টেন্স কারেক্ট, কিন্তু গ্রামাটিক্যালি সবকিছু ঠিকঠাক আছে। একটা কথা বলে, সবাই কিন্তু সুন্দরটাকেই ভালোবাসে বা সুন্দরীটাকেই ভালোবাসে, সবাই সুন্দরেরই পূজারী। অসুন্দরটা কেউই দেখতে চায় না, কেউই পছন্দ করতে চায় না, কেউই ভালোবাসে না। সুন্দর সবাই ভালোবাসে। তাহলে তুমি একটু সুন্দর করে লিখলে সমস্যা কি? সুন্দর করে লিখলে সমস্যা কি? সুন্দর করে লিখলে সমস্যা নেই, যে যতটুকু পারো গুছিয়ে লেখার চেষ্টা করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এটা আগে পরে করে লিখলে সমস্যা হবে না। এখন আমি এই অংশটা আগে নিয়ে আসতে যাচ্ছি, তাহলে আমি একটু স্ট্যান্ডার্ড করতে চাচ্ছি। ইন দ্য মর্নিং, ও আচ্ছা স্যার, যদি উইথ হার মাদার এই অংশটুকু আমি প্রথমে নিয়ে আসি তাহলে কি ভুল হবে? না, আসলে ভুল হবে না, বাট সেন্টেন্সটা একটু অ্যাডভান্স হবে, বাট একটু অর্থটা আমাদেরকে করতে গেলে একটু কষ্ট ভোগ করতে হবে। এজন্য আসলে যেটা আমাদের অতিরিক্ত অ্যাডভান্স সেটা করার দরকার নাই, বাট তারপরেও আমি তোমাদের সাথে বোঝানোর সাথে দেখাই। উইথ হার মাদার, কমা দিয়ে দিলাম, উইথ হার মাদার, তারপর আমরা লিখলাম যে রিতা ওয়েন্ট দেয়ার ইন দা মর্নিং, ইন দা মর্নিং, রিতা উইথ হার মাদার, উইথ হার মাদার, রিতা ওয়েন্ট দ্য মর্নিং। এখন স্যার আপনি তো সেন্টেন্স দেখতেছি মাস্ট বি এলোমেলো এখানে ওখানে করতেই গিয়েছেন, এটা কিভাবে পসিবল? হ্যাঁ অবশ্যই পসিবল, আমি একটু ভেঙে ভেঙে বলি। দেখো এখানে একটা প্রিপজিশন লিখছি, এখানে একটা প্রিপজিশন লিখছি। তুমি এই সাবজেক্ট, সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? এই তিনটা জিনিসের মধ্যে তুমি কোনো প্রিপজিশন পাবা না। আবারও ক্লিয়ার বলি, সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট, এই তিনটা জিনিসের মধ্যে তুমি কোনো প্রিপজিশন পাবা না। আবার একবার বলি,
সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই তিনটা জিনিসের মধ্যে তুমি কোনো প্রিপজিশন পাবা না। এই তিনটা জিনিস হচ্ছে একদম খাড়া খাড়া, এক বা একের অধিক ওয়ার্ড থাকবে, বাট সেখানে কোনো প্রিপজিশন থাকবে না। আচ্ছা, যদিও সেটা প্রিপজিশন থাকে, সেটা অন কাইন্ড অফ ফ্রেজ হিসেবে ব্যবহৃত হবে, সেটাকে আমরা ওইভাবে ভাঙতে পারবো না, আলাদা অর্থ দিতে পারবো না, ওই একটা অর্থ দিতে হবে। ক্লিয়ার? ওকে, সরি। এবার এই সাবজেক্ট ভার্ব অবজেক্টের বাইরে যে অংশটুকু আসবে বা অতিরিক্ত বা সাপ্লিমেন্টারি অংশটুকু আসবে, সেটুকু আমরা হয় হবে প্রিপজিশনাল ফ্রেজ অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এক নম্বর হইতে পারে প্রিপজিশনাল ফ্রেজ, দুই নম্বর হইতে পারে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখানে উইথ হার মাদার এটা হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ, ইন দা মর্নিং এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখানে হচ্ছে ইন দা মর্নিং এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, উইথ হার মাদার এটা হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ। আমরা এই ফ্রেজের অংশটুকু আগে পরে করতে পারি যদি প্রিপজিশন যুক্ত থাকে, আর অতিরিক্ত অংশে অবশ্যই প্রিপজিশন যুক্ত ম্যাক্সিমাম সময় তুমি পাবা। তুমি যখন নিজে করতে যাবা একটা প্রিপজিশন আছেই, যখন তুমি প্রিপজিশনের অংশটুকু পাবা তখন তুমি এরকম আগে পরে লিখে সেন্টেন্সটাকে আরো অ্যাডভান্স, আরো সুন্দর করতে পারো। ঠিক আছে? ওই আগেই বলছি না, আমরা কিন্তু সবাই সুন্দরেরই পূজারি, সুন্দরটা সবাই ভালোবাসি, তাই না? তুমিও তুমিও সত্যি কথা বলো, তুমি বাসো? সত্যি কথা বলো, তুমি বাসো? অবশ্যই। তুমি মনে মনে কিন্তু বলতেছো যে স্যার আমি বাসি, কিন্তু প্রকাশ করতে পারতেছে না। ওকে, তোমার মনের কথা তোমার মনেই থাক। আচ্ছা, রিতা সকালে সেখানে যাবে তার মায়ের সাথে। আচ্ছা, যাবে, আমরা আগে দেখছি যাই, তারপর গিয়েছিল, আর এবার যাবে। তার মানে মেয়েটা প্রথমে বর্তমানে, তারপরে অতীতে, তারপরে ভবিষ্যতে, সে সব জায়গায় বিচরণ করছে। আচ্ছা, কে বিচরণ করছে? রিতা। রিতা পারবেন? রিতা। আচ্ছা, রিতা বলে যদি কোনো মেয়ে এই ভিডিওটা দেখে থাকো, প্লিজ আমাকে কিছু বলো না। আমি তোমার নামটা আসলে দিচ্ছি জাস্ট স্টুডেন্টদের বোঝানোর জন্য, সবাই বোঝানোর জন্য একটু খোলামেলা আলোচনা করছি, একটু মজার। আসলে আমি কিন্তু একটু এন্টারটেইনমেন্টের সাথেই পড়ানোর চেষ্টা করি, কারণ গ্রামারটা আসলে একটা বোরিং জিনিস। দেখো, ছোট ছোট বিষয়গুলো বারবার বলছি, আর এর মধ্যে তোমাদের একটা বোরিং তৈরি হয় বা নিজের মধ্যে একটা বোর বোর ভাব আসে, কিন্তু ওইটা এড়িয়ে যাওয়ার জন্য, ওইটা আমরা যাতে ওইটা আমরা মনে না করি, হ্যাঁ, আমাদের মনের মধ্যে যেন এটা বাসা না বাঁধে, যার কারণে আমি একটু এন্টারটেনমেন্টের সাথে তোমাদেরকে হাসি মুখে পড়ানোর চেষ্টা করি। তাহলে কি হবে, তোমরা পড়াটাও রিসিভ করতে পারবা, এবং হচ্ছে তোমরা একটু হইলেও মনের মধ্যে খুশি খুশি অনুভূতি তোমাদের জাগ্রত হবে। ওকে, তারপরে কি বলছে, রিতা সকালে সেখানে যাবে তার মায়ের সাথে। কে যাবে? রিতা যাবে। কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট বেরিয়ে যাবে? কি দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট বেরিয়ে যাবে বলো তো? কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট বেরিয়ে যাবে? কে যাবে? রিতা যাবে। আচ্ছা, যাওয়া ইংরেজি কি? যাওয়া ইংরেজি হচ্ছে গো। এখন বলছে যাবে ভবিষ্যতে, তাহলে ভবিষ্যতের মার্কার কি? উইল। ভবিষ্যতের মার্কার কি? উইল। ভবিষ্যতে বুঝাইতে গেলে পর উইল আনবা। ভবিষ্যতে বুঝাইতে গেলে কি আনবা? উইল আনবা। ভবিষ্যতে বুঝাইতে গেলে কি আনবা? উইল আনবা। ভবিষ্যতে বুঝাইতে গেলে কি আনবা? উইল আনবা। তাহলে রিতা উইল যাবে। যাওয়া ইংরেজি কি? গো। রিতা উইল গো। রিতা উইল গো। রিতা উইল গো। আচ্ছা, সেখানে, তাহলে দেয়ার। রিতা উইল গো দেয়ার। রিতা সেখানে যাবে। আচ্ছা, কখন যাবে এবং কার সাথে যাবে? তার মায়ের সাথে যাবে। এটুকু লিখে ফেলি, উইথ হার মাদার। উইথ হার মাদার। হার নিয়ে কারো প্রবলেম নাই তো? এখানে তার বলছে, তাই এখানে আমরা হার লিখছি। যদি একটু ক্লিয়ার বলি, আসলে এখানে তার বলতে শি, তার মানে রিতা, ব্র্যাকেটে একটু রিতা লিখে রাখি, রিতা। আর রিতার প্রোনাউন কি? শি। শির অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার, হ্যাঁ, আর তার পজিটিভ ফর্ম কি? তার পজিটিভ, সরি, এখানে পজিটিভ না লিখে এখানে আমরা আগে হারটা লিখে নেই, হার। তাহলে দেখো, এইটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এইটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, আর এটা হচ্ছে পজিটিভ ফর্ম, আর এই পজিটিভ ফর্মটা হচ্ছে এখানে তার। ঠিক আছে? আচ্ছা, এবার এখানে রিতা থেকে কিন্তু এই হারটা আসছে, তার মানে আমরা একটু বুঝে গেলাম। এবার দেখো, প্রশ্ন না যে স্যার দুইটা জায়গায় হার, তাহলে এখানে হার, এখানে হার, এটা অবজেক্টিভ, এটা পজিটিভ, কিভাবে বুঝবো? প্রশ্ন কি আসে? হ্যাঁ, অবশ্যই আসে। স্যার আমার মনের মধ্যে তো প্রশ্ন অলরেডি চলেই আসছে। তাহলে আমি একটু এখানে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। তো এটা মুছে ফেলি, মুছে ফেলি, এক্সাম্পলটা এখানে লিখি। আমি লিখলাম যে আই লাইক হার পেন। আরেকটা বাক্য লিখলাম, আই লাইক হার। এখানে এই হার হচ্ছে পজিটিভ,
আর এই হারটা হচ্ছে অবজেক্টিভ, কারণ হারের পরে যদি নাউন থাকে তাহলে এটা পজেসিভ, আর হার যদি একা একা থাকে তখন সেটা অবজেক্টিভ। হারের পরে যদি নাউন থাকে তাহলে এই হারটা পজেসিভ, আর হার যদি একা একা থাকে তখন সেটা অবজেক্টিভ। তাহলে আমরা এই হারটা পজেসিভ হিসেবে ব্যবহার করছি, কারণ এখানে নাউন মাদার লিখছি। ঠিক আছে, ওকে। আচ্ছা, লিখলাম উইথ হার মাদার। কখন? সকালে, ইন দা মর্নিং, ইন দা মর্নিং, ইন দা মর্নিং। ওকে, আমরা টোটালটা একবার রিভিউ করি। রিতা, রিতা, তারপরে বলছে যায়, যাও ইংরেজি হচ্ছে গো, গো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, মানে রিতা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তারপরে এস বাই যোগ করছি। আচ্ছা, তারপর কি বলছে? সেখানে, দেয়ার। আচ্ছা, তার মায়ের সাথে, এই সাথে হচ্ছে প্রিপজিশন উইথ। বাংলাতে প্রিপজিশন থাকে শেষে, নাউনের শেষে। বাংলাতে প্রিপজিশন থাকে নাউনের শেষে, বাংলাতে প্রিপজিশন থাকে নাউনের শেষে। মাদার হচ্ছে নাউন, আর এই নাউনের শেষে আছে প্রিপজিশন। আর ইংরেজিতে প্রিপজিশন আসে নাউনের পূর্বে, ইংরেজিতে প্রিপজিশন আসে নাউনের পূর্বে, বাংলাতে শেষে, ইংলিশে পূর্বে, বাংলাতে শেষে, ইংলিশে পূর্বে। তাহলে এখানে সাথে, উইথ, তার, হার, মাদার, মা, সকালে। স্যার, সকালে একটা শব্দ, আপনি লিখছেন তিনটা শব্দ, কিভাবে বুঝবো, কিভাবে পারবো? আসলে বেসিক্যালি এই সকাল শব্দটা হচ্ছে মর্নিং। সকাল শব্দটা কি? মর্নিং। আর এখানে ইন দা কেন যুক্ত করা হয়েছে? কথাটা আমি একটু ভেঙে ভেঙে বলি। প্রথমত, সকাল শব্দটা মর্নিং, এটা সবাই আমরা ক্লিয়ারলি বুঝে গেছি, কারোর তো বুঝতে বাকি নাই। এবার দেখো, দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে এখানে দা কেন আসলো। দেখো, এই সকালটা কিন্তু নির্দিষ্টর কথা বলছে, যে ও সকালেই কিন্তু গেছে, এই সকালটা কিন্তু নির্দিষ্ট। যখন কোনো কিছু নির্দিষ্ট করে বোঝানো হয় তখন আমরা তার আগে নাউন আর্টিকেল হিসেবে দা বসাই। একটা কথা, জিনিসটা আমরা বুঝে গেছি। বেসিক্যালি সকাল এই নির্দিষ্ট, তাই আমরা এখানে কি লিখছি? দা লিখছি। তাহলে সকাল ইংরেজি মর্নিং, আর নির্দিষ্ট করে বুঝাতে দা। এখন কথা হচ্ছে যে স্যার ইনটা কেন আনছেন? দেখো, কোন নাউনের আগে, সরি কোন নাউন বলছি, কোন সময়ের আগে, কোন সময়ের আগে, কোন সময়ের আগে যদি এটা মানে অ্যাকুরেটলি না হয় তখন সেখানে ইন বসে। আর একটু ক্লিয়ার বলি, মনে করো তুমি সকাল 7টার সময় তুমি হচ্ছে আরিফ স্যারের ব্যাচে যাবা, আরিফ স্যারের ব্যাচে ইংলিশ পড়তে যাবা সকাল 7টার সময়, এটা কিন্তু নির্দিষ্ট সময়। তখন তুমি এই জায়গায় বলবা অ্যাট, মানে অ্যাট হচ্ছে তুমি সকালের কথাটা উল্লেখ করবা। আর যখন তুমি এই সময়টা নির্দিষ্ট না, তো তুমি সকালে আরিফ স্যারের ব্যাচে পড়তে যাবা, সকালে যাবা, কখন যাবা, মানে কোন সময় যাবা, সকাল 7টায় যাবা বা 8টায় যাবা বা 6টায় যাবা, এরকম কোনো নির্দিষ্ট টাইম নাই, উল্লেখ করা নাই। তুমি সকালে যে কোনো একটা টাইমে যাবা। এরকম যদি অনির্দিষ্ট টাইম হয় তখন তুমি ইন বসাবা, আর যখন নির্দিষ্ট টাইম হবে তখন তুমি অ্যাট বসাবে। ক্লিয়ার? ওকে। আচ্ছা, তারপর বলছে কি যে রিতা, রিতা সকালে, তাহলে সকাল হচ্ছে ইন দা মর্নিং। আর এখানে গিয়েছিল, গিয়েছিল হচ্ছে ওয়েন্ট, গিয়েছিল কি? ওয়েন্ট। তারপরে সেখানে হচ্ছে দেয়ার। তারপরে তার মায়ের সাথে উইথ হার মাদার, তার মায়ের সাথে উইথ হার মাদার। হারটার বুঝাইলাম না, উইথটার বুঝাইলাম না, কারণ আমরা ওগুলো অলরেডি জেনে আসছে। তারপরে বলছে যে রিতা, রিতা, তারপরে যাবে, যাবে, ব আছে ফিউচার টেন্সে, ফিউচার টেন্সে আসলেই উইল আনবা, ফিউচার টেন্সে আসলেই কি আনবা? উইল আনবা। তারপরে হচ্ছে যাবে, যাও ইংরেজি কি? গো, যাও ইংরেজি কি? গো। তারপর কোথায় যাবে? সেখানে, সেখানে। তারপর কি বলছে? সকালে, সকাল ইংরেজি কি? ইন দা মর্নিং, সকাল ইংরেজি কি? ইন দা মর্নিং। তার মায়ের সাথে, তার মায়ের সাথে, উইথ হার মাদার। এবার তোমাদের এই বিষয়টা আমি আর একটু ক্লিয়ার করি, এই টাইমের ব্যাপারটা। যখন তুমি সকাল বলবা, হ্যাঁ, সকাল, ইন দা মর্নিং, ইন দা মর্নিং, ইন দা আফটারনুন, ইন দা ইভিনিং, হ্যাঁ, আর অ্যাট নাইট। এগুলো তুমি একটু মুখস্থ রাখতে পারো, এগুলো তুমি একটু মুখস্থ রাখতে পারো, যে মর্নিং, আফটারনুন, ইভিনিং, এগুলোর আগে ইন দা বসে পার্মানেন্ট।
আর নাইটের আগে এখানে এন আই একটু ক্লিয়ার করি, হ্যাঁ এই নাইটের আগে অ্যাড বসে, এটা একটু পার্মানেন্ট। হ্যাঁ, দ্যাটস ইন দা, এইটা এই তিনটার আগে সবসময় বসে, যে ইন দা মর্নিং, ইন দা আফটারনুন, ইন দা ইভিনিং, ঠিক আছে। আর অ্যাট নাইট, এটা তুমি একটু মুখস্থ রাখতে পারো, তাতে তোমার আরো সুবিধা হবে। কারণ সবসময় মানে আমরা বেসিক্যালি সবসময় লজিক্যালি করব, বাট দুটো একটা মুখস্থ জিনিস আসলে সেটা আমরা একটু মুখস্থ করে রেখে দিব। সো আমরা আজকের লেকচারটা মোটামুটি কমপ্লিট করতে পারছি। আমরা নেক্সট লেকচার অন্য কোনো একদিন আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো। আর অবশ্যই তুমি যদি ভিডিওটা দেখে উপকৃত হও, তাহলে তুমি আমাকে একটু হেল্প করবা, সেটা হচ্ছে যে ভিডিওটা শেয়ার করবা। ইউটিউব দেখলে, ইউটিউব প্ল্যাটফর্মে দেখলে তুমি অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে এবং কমেন্ট করবা। আর যদি তুমি ফেসবুক পেজে দেখে থাকো, তুমি অবশ্যই ফলো বাটনটা একটু চাপ দিয়ে রাখবা, ফলোয়ার হয়ে থাকবে, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। এবং হচ্ছে তুমি কমেন্ট করবা এবং তোমার বন্ধুদের কাছে ভিডিওগুলো শেয়ার করে দেবা। সো ভালো থাকো। পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে লেকচার 7 নিয়ে আলোচনা করবো ফ্রি হ্যান্ড রাইটিং এর। ওকে, আল্লাহ হাফিজ।